এ প্রিয় বল্লাবাসী, যতবার এই ফিলিস্তিনের জেরুজালেমে আক্রমণ হবে, আমার আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ প্রেমীরা আবার এই জেরুজালেমে আসবে, আবার জেরুজালেমকে সাজাবে, আবার দুশমনেরা এই শহরকে নষ্ট করবে, আবার তারা ধ্বংস করবে, আবার তারা এই শহরকে সাজাবে, আবার তারা ধ্বংস করবে, আবার সাজাবে, আবার তারা ধ্বংস করবে। আমার আল্লাহ পাক বলেন, মুসলমানেরা শুনে নাও, তোমাদের এই রক্তের বিনিময়ে একদিন আমি আল্লাহ পাক এই ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ থেকে শত শত বৎসর আগে বক্তে নসর বাইতুল আকসায় হত্যা চালাইলেন, গণহত্যা। নারী দেখলেন না, শিশু দেখলেন না, পুরুষ দেখলেন না, আর প্রাপ্তবয়স্ক মানুষ দেখলেন না। যাকে যেখানে বাইতুল আকসা মুখী পাইলেন তাকে হত্যা করে গণহত্যা চালাইয়া বাইতুল আকসাকে মানুষ শূন্য করে দিলেন, ঘর বাড়িগুলি জ্বালিয়ে দিলেন, গাছের পাতা পর্যন্ত জ্বালিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার আরেকজন বাদশাকে জুলকারনাইনকে আল্লাহ ডাকলেন আর বললেন, জুলকারনাইন আপনি একটু বাইতুল আকসায় আসেন, বাইতুল আকসায় আসেন, বাইতুল আকসায় এসে আপনি একটু দেখেন এই বাইতুল আকসার বাসিন্দাদের কি অবস্থা। বাদশা জুলকারনাইন 3 দিন সফর করে গাধার পিঠে চড়ে বাইতুল আকসা এসে দেখি মানুষ শূন্য হয়ে গেছে। বাতাসের মধ্যে লাশের গন্ধ গাছের পাতাগুলি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে আফসোস করে আর বলে, আল্লাহ যদি আমাকে জানাইলেন, আর একটু আগে যদি জানাইতেন, কিছু তো অন্তত ওই এলাকার অধিবাসীদের জন্য আমি করতে পারতাম। বাদশা জুলকারনাইন সফরের জন্য সাথে কিছু খাবার, কিছু রুটি রাখলেন, আনার রাখলেন, 1 ছড়া আঙ্গুর রাখলেন ব্যাগের মধ্যে, সাথে একটা পেয়ালা। তিনি সেখান থেকে তুলে তুলে খাবেন। চিন্তা করলেন আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আমি খাবো। কিন্তু যখন তিনি ঘুমাইলেন, আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল রে, আমার জুলকারনাইনের রূহটা আমি আল্লাহর কাছে নিয়ে আসো। জুলকারনাইনের রূহ আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল। এই বাইতুল আকসার পাশে একটা গাছ, ওই গাছের মধ্যে তিনি জীবদ্দশায় থাকতে ঘোড়াটাকে রশি দিয়ে বাঁধলেন। তিনি ঘুম থেকে উঠে আবার সওয়ার করবেন, আবার তিনি ভ্রমণে বের হবেন। এক ঘুমে তিনাকে আল্লাহ পাক 100 বৎসর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখলেন। 100 বৎসর পর্যন্ত ঘুমাইলেন। পৃথিবীর কোনো আলো তার শরীরের জামা নষ্ট করলেন না, শরীরের একটা পশম নষ্ট হলো না। পৃথিবীর কোন বৃষ্টি, কোন প্রকৃতি তার শরীরের কোনো ক্ষতি করতে পারল না, কারো চোখেই পড়ল না। একটানে 100 বৎসর ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, আমি আল্লাহ হুকুম দিলাম আমার জুলকারনাইনের রূহটা আবার তার মধ্যে ফিরে দিয়ে দাও। জুলকারনাইন যখন জীবিত হলেন, জীবিত হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমার খাবার কই। দেখতেছে খাবারের জায়গায় খাবার আছে। সময় কত? একবার বলেন না, 100 বছর।
আমাদের ফ্রিজের মধ্যে গোশত রাখি 15 দিন 20 দিন, কেউ আবার 6 মাসও রাখে। যেই বেড়ায় ফ্রিজ বানাইছে উনি বলেন না 15 দিনের বেশি খাবার রাখো না, ওই খাবার আর খাবার থাকবে না, এই খাবার খাইলে তোমার শরীরে কাজে লাগবে না, এই খাবার খাইলে তোমার ক্ষতি হবে, 15 দিনের বেশি রাখো না। মা বাবা চিন্তা করে, বাবা নিষেধ করে খাবার রাখো না, কয় না খাবার নষ্ট হবে না, 2 মাস পরে আমার ছেলেটা বিদেশ থেকে আসবে, আমি মা তরকারি পাকাইছি, আমার ছেলে বিদেশ থেকে আসলে ফ্রিজ থেকে বাইর করে খাবে। কয়নি ফলে আসার কথা ছিল 2 মাস পরে, আসে নাই, ছুটি পায় নাই। মায় বকতেছে ফ্রিজের মধ্যে খাবার রাখছি, তুমি আসলা না। কয় মা চিন্তা করো না, আগামী মাসে আসবো। আস্তে আস্তে 6 মাস। ছোট ভাই বলে মা একটু খাবারটা দাও, কয় না আমার ফুতাইলে খাইব। বোনে কয় মা দেও না একটু খাই, কয় না খাবারটা বিষাক্ত হয়ে গেছে, কিন্তু মার নিয়ত ফ্রিজে থাকলে খাবার থাকবে আমানত। আমার আল্লাহ বলেন জুলকারনাইন আপনি কতক্ষণ ঘুমাইছেন? জুলকারনাইন ডাক দিয়ে বলে আল্লাহ আমি সকালে ঘুমাইছি, এখন বিকাল, শুধুমাত্র 3-4 ঘন্টা আমি ঘুমাইছি। আল্লাহ বলেন জুলকারনাইন না রে না, তুমি 1 দিন 2 দিন ঘুমাও নাই, 1-2 ঘন্টা তুমি ঘুমাও নাই, তুমি একটানা 100 বৎসর ঘুমাইছ। তুমি মনে করে দেখো, যখন তুমি ঘুমাইছিলে তখন এই বাইতুল আকসার এরিয়ার মধ্যে কোনো মানুষ ছিল কিনা? কয় না। এখন আছে কিনা? কয় আছে। গাছপালাগুলি ছিল কিনা? কয় না, সব তো ফুরিয়ে ফেলছে। এখন আছে কিনা? কয় আছে। তুমি দেখো এই শহরে সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে কিনা? কয় আল্লাহ হয়েছে। কয় তাইলে তখন কি ছিল? কয় না, ছিল না। তাহলে কুল্লি শাইইন কদির, আমি যে মহাপরাক্রমশালী এটা তোমাকে বোঝানোর জন্য 100 বৎসর তোমাকে ঘুম পাড়াইয়া রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ প্রিয় বল্লাবাসী, যতবার এই ফিলিস্তিনের জেরুজালেমে আক্রমণ হবে, আমার আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ প্রেমীরা আবার এই জেরুজালেমে আসবে, আবার জেরুজালেমকে সাজাবে, আবার দুশমনেরা এই শহরকে নষ্ট করবে, আবার তারা ধ্বংস করবে, আবার তারা এই শহরকে সাজাবে, আবার তারা ধ্বংস করবে, আবার সাজাবে, আবার তারা ধ্বংস করবে। আমার আল্লাহ পাক বলেন মুসলমানেরা শুনে নাও, তোমাদের এই রক্তের বিনিময়ে একদিন আমি আল্লাহ পাক এই ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। জুলকারনাইন একবার চিন্তা করো, সর্বনাশ, আমি ঘুমাইলাম সকালে, উঠলাম বিকালে, আল্লাহ কয় 100 বছর। দেখি আমার খাবারটি ঠিক আসেনি। এবার খাবারের ওই ব্যাগ ধরে দেখতেছে, ব্যাগ যেমন রাখছে তেমনই আছে। ব্যাগের ভিতরে খাবারের পেয়ালা ওটাও যেমন ছিল তেমন আছে। আর 100টা আঙুর, যেটা তিনি ঘুম থেকে উঠে খাবেন বলে রেখেছেন,
ওই 100টা আঙুর 100 বছর আগে যেমনে রাখছে একইভাবে আছে, পাকেও নাই, পচেও নাই, গলেও নাই। আমানতকারী কে? সবাই বলতে হবে কে? ওই আমানতদার আল্লাহ। ভাইরা আমার, ঈমান নষ্ট হতে হতে আমাদের দেশে ঈমান সূর এমন বের হয়েছে, আগে ছিল শুধু ঈমান সূর, এখন নামাজ সূর বের হয়েছে। রমজান আসলে শুরু হয় তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। হ্যাঁ 20 রাকাত না না 8 রাকাত। আবার কেউ কয় 12 রাকাত। ওমরের হাদিস মানে না, কয় না না নবী পড়ে নাই। আমার নবী বলছেন আমি এবং আমার 4 খলিফায়ে রাশিদিন তাদের আমল আমি নবীর আমল। ওমর ফারুক 20 রাকাত পড়ছে, সূরের ঘরে সূরেরা 1450 বছর পরে আইসা আমগো নামাজ কেউ বলে 20 রাকাত সূরি, 20 কেউ 8 রাকাত, আবার কেউ 12 রাকাত সূরি কইরা কইরা বুঝায় নামাজ এত বেশি পড়া লাগে। আবার দেখবেন কিছু কিছু গরম মুসলমান এরা বলে নবীর মিলাদ লাগবে না, এদের সাথে মসজিদে যাবেন, নামাজ পড়বে মাত্র 4 রাকাত, ফরজ 4 রাকাত, ফরজ 3 রাকাত পড়ে মসজিদ থেকে বের হবে। আমার নবী বলেন মুনাফিকদের প্রথম আলামত হলো তারা নামাজ চুরি করবে। এই নামাজ চোরেরা হলো প্রথম মুনাফিক। মুনাফিক মুনাফিক এরা নামাজ চোর, মুনাজাত চোর। সাইদি সাহেবের অনুসারীরা সারা জীবন মাজারের বিরুদ্ধে কথা বলতেছে। আজকে যখন সাইদি সাহেব মারা গেল তখন তিনার মাজারে যাইয়া কাফেলা কইরা, মাজারে যাইয়া কাফেলা কইরা তারা যা প্রতিমধ্যে 13টা গাড়ি গত পরশুদিন অ্যাক্সিডেন্ট হইছে। লজ্জায় কয় না? সারা জীবন অলি করে গালাগালি কইরা নিজে অলি সাইজা এখন তুমি মুসলমান হইতে চাও। আল্লাহ বলেন না রে না, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কোন সাইদি সাহেব পীর হতে পারবে না। আবার কয় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাও যদি তাজা পীর দেখতে চাও। এখন তাজা পীর মাকে রমজানে মহিলাদের কিনিয়া একই টেবিলে খাইতেছে, বেডির মাথায় কাপড়টা পর্যন্ত নাই। এটার নাম রাজনীতি। কথা কন। এটা হলো আট্রসির বিরুদ্ধে এতদিন ফতোয়া দিছে। আট্রসি মহিলা পুরুষ যায়, এরে আল্লাহর ওলি শরীয়ত বাঁচানোর জন্য মহিলাদেরকে আলাদা জায়গা, পুরুষদেরকে আলাদা জায়গা দিয়া নামাজের জায়গা দিলেন, খাবারের জায়গা দিলেন, শোয়ার জায়গা দিলেন, টয়লেটের ব্যবস্থা দিলেন, ওযুর ব্যবস্থা দিলেন, নামাজের ব্যবস্থা করে দিলেন। তুমি মৌলবী শুধু রমজানের মতো পবিত্রতম মাসে একটা সাধারণ বেগানা মহিলাকে তুমি বাদ দিতে পারো নাই। তোমার রাজনীতি স্বার্থ নষ্ট হবে এই জন্য তুমি বাদ দিতে পারো নাই। ওই মহিলার সাথে তোমার ইফতার করা লাগবে। উনি নাকি টাটকা পীর। আমার প্রিয় হাজিরিন, আলোচনা বুঝে যাবেন। আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছেন আমার মুস্তাফা চাচা, একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছেন। আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনাটা রাখতে চাই। ভালোর অল্প ভালো, খারাপের বেশি ভালো না, সমালোচনা করার জন্য আসি নাই। মুসলমান
সুন্নি তরিকতপন্থী বাবাজিরা, আজকে আমাদের পিছনে দেয়াল আর সামনে হলো কঠিন বিশাল পাহাড়। আমাদের সাথে যারা পাল্লা দেয়, যারা বলে মাজার ভাঙতে হবে, মাজার রাখা যাবে না, এদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, অর্থ আছে, জনবল আছে, সব আছে, ওই মাজার ছাড়া তোমার কিচ্ছু নাই। মনে রাখবা, শুধু তুমি মাজারকে ভালোবাসো, মন দিয়ে ভালোবাসো। যদি ভালোবাসার মতো বাসতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার বিজয় আসবে, বিজয় আসবে, বিজয় আসবে। জবান খুলে বলুন ঠিক না বেঠে? বাদশা জুলকারনাইন আঙ্গুরের রস খাবেন চিন্তা করলেন, দুটা আনার ছিল, আনারগুলি কই? ওই দুটা আনার 100 বছর আগে যেমনি রাখছে এখনো এমনি ভাবে আছে, নষ্ট হয় নাই, কালো হয় নাই, পচে যায় নাই, গলে যায় নাই, নষ্ট হয় নাই। চিন্তা করলেন, আমার তিনটা রুটি আছে, রুটি গুলি আছে কিনা দেখতেছে। ওই রুটি 100 বছর আগে যেমনি রাখছিল, রুটি গুলি আজও তেমনি আছে। চিন্তা করেন, আল্লাহ কত বড় আমানতদার। জুলকারনাইন মনে মনে চিন্তা করলেন, এটা কি করে সম্ভব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জুলকারনাইন আমি জানি তোমার ভিতরে একটা সন্দেহ কাজ করবে, এই জন্য আমি দুটা নিদর্শন রেখে দিয়েছি। কারণ যখন তুমি ঘুমাইছিলা, এই জেরুজালেম শহরের কোনো গাছে পাতা ছিল না, পাতা। আজকে দেখো পাতাও আছে, গাছও আছে। তখন কোনো ঘর ছিল না, আজকে দেখো ঘরগুলি এত সুন্দর করে সুসজ্জিত। এই শহরে দেখার মতো, কথা বলার মতো, আল্লাহ বলার মতো কোনো মানুষ ছিল না। আজকে আল্লাহ বলার মতো মানুষ এই জেরুজালেমে মসজিদে আকসার পাশে আমি আল্লাহ তৈরি করেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, শুনে নাও, এই বাইতুল আকসার পাশে জুলকারনাইন যে গাধাটা বাঁধছিল, গাধা গাছের মধ্যে বাঁধছিল, গাছ ঠিকই আছে। ওই গাদার রশি আল্লাহ অনুমানের জন্য, প্রমাণের জন্য রেখে দিলেন, কিন্তু গাদার রক্ত নাই, গাদার মাংস নাই, গাদার চামড়াগুলি নাই, শুধু কটা হাড় আল্লাহ নমুনা দেখানোর জন্য রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জুলকারনাইন আমি সেই আল্লাহ, একবার তাকাও, তোমার যে গাধাটা বাঁধছিলা ওই গাধা কোথায়? গাধা তো নাই, গাধা নাই, গাধা নাই। সামনে যে হাড়গুলি দেখতেছো এগুলি তোমার গাধার হাড়, গাধা নাই। এখন গাধার কথা মনে পড়ছে, তো আল্লাহ কেমনে হবে, আমি চলবো কি করে? আল্লাহ বলেন, জুলকারনাইন এই জন্যই আমি আল্লাহ মৃত্যুকে জীবন দান করি, আবার জীবিতকে মৃত্যু দান করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া জীবিতকে আমি মৃত্যু দিই, আবার মৃত্যুকে আমি জীবিত করি। আমি আল্লাহ চাইলে সব সম্ভব। এবার জুলকারনাইন এই গাধার হাড়গুলির সামনে নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার গাধাটাকে আবার বানায় দাও। এবার জুলকারনাইনের সামনে দুইজন ফেরেশতা এসে এই গাধার চোখ বানায়, গাধার ঠোঁট বানায়, নাক বানায়, গাধার মাথা বানায়, গাধার শরীর বানায়, শরীরের মধ্যে গোস্ত দিতেছে, চামড়া লাগাইতেছে। কিছুক্ষণের মধ্যেই কুন ফায়াকুন
গাধা উঠে দাঁড়ায় গেছে, মরা গাধা দাঁড়ায় গেছে। আল্লাহ কয় জুলকারনাইন আমি পারি কিনা? কয় আল্লাহ পারেন। এখন কি তোমার বিশ্বাস হয়? কয় আল্লাহ হয়। কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে, এই নতুন জনপদ 100 বৎসরের পার্থক্য হওয়ার কারণে কেউ জুলকারনাইনের ভাষা বোঝে না, জুলকারনাইনও কারো ভাষা বোঝে না। বাংলাদেশে অনেকগুলি ভাষা আছে, যেই 2টা ভাষা 2 এলাকার ভাষা, বিশেষ করে সিলেট আর চট্টগ্রাম, এই সিলেটের ভাষার কোনো ট্রান্সলেট হয় না, চট্টগ্রামের ভাষার কোনো ট্রান্সলেট হয় না। ঠিক 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 আছে, কাগজে কলমে লেখা যায় না। চিটাঙ্গের ভাষা তারা কি কয় কিছুই বুঝবেন না। সিলেটের ভাষা আপনারা কি বলেন, কতন বাংলা কতন ইংরেজি, যখন তাফসির খুলবেন দেখবেন আর এটা তো আমি বাংলায় কই। বহুত ঝামেলা। জুলকারনাইন এবার দেখতেছে মানুষ যা দেখতেছে সব অপরিচিত। 100 বৎসর কত বছর? 100 বছর। যত মানুষ দেখে রে সব মানুষ পরিচিত, মানুষ যা বলে এটাও বোঝে না। বাবার নাম কইলেও চিনে না, মার নাম কইলে চিনে না, দাদার নাম কইলেও চিনে না। আল্লাহ কয়, আল্লাহ পাকের দরবারে জুলকারনাইন ডাক দিয়ে বলে, আল্লাহ কি মুসিবতের মধ্যে আমারে ফালাইলা, আমি তাদেরকে চিনি না, তাদের ভাষা বুঝি না, তারা আমাকে চিনে না, আমি তাদেরকে চিনি না। জুলকারনাইন ঘুরতে 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 ওই 3 দিন সফর করে একটা এলাকার মধ্যে তিনি গেলেন, গিয়ে দেখতেছে একটা জুবড়ি ঘর। এই ঘর দেখে তিনার পরিচিত পরিচিত মনে হয়। এই জুবড়ি ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া জুলকারনাইন বললেন, বাবা এই ঘরের মধ্যে কেউ কে আছেন কিনা? এবার দেখতেছে একটা বৃদ্ধ মহিলা ওই ঘরের মধ্যে ঘরের সামনে আসলেন, এসে জুলকারনাইনের সালাম নিলেন। সালাম নিয়ে বলছে, মা তুমি বলো এটা কি জুলকারনাইনের বাড়ি নাকি? বলে হ্যাঁ। তাহলে জুলকারনাইন কোথায়? বলে জুলকারনাইন বহুদিন আগে এখান থেকে চলে গেছে, এখন জুলকারনাইনের খবর কেউ রাখে না, জুলকারনাইন কাউকে চেনে না, আর জুলকারনাইন কাউকে চেনে না, জুলকারনাইনের খবর কেউ রাখে না, রাখে না, রাখে না। ওই মহিলার তখন বয়স হলো 118 বৎসর। মারহাবা কন্যা, মারহাবা না হয়নি, আরো জোরে বলেন মারহাবা। কত বছর? 100 বছর। 118 বছর। ওই ভেডির বয়স 118 বছর। আর জুলকারনাইন ঘুমাইলেন কত বছর? 100 বছর। তাইলে বোঝা গেল জুলকারনাইন ঘুমানোর আগেই মহিলা ছিল, ঘুমানোর পরে ওই মহিলা আছে। এই জুলকারনাইনকে এই মহিলা চিনত, ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? বলে, মা আমি তোমাদের হারিয়ে যাওয়া সেই জুলকারনাইন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তুমি কি ফাইজলামি পাইছো? তুমি 100 বছর কই আছিলা? কয় মাইডা পরে কমু, কয় না এখন কও। কলজার মধ্যে যন্ত্রণা। এত ভালো মানুষটা জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করলো না, হঠাৎ করে কিছু না বলে কোথায় চলে গেল? আবার 100 বছর পরে তুমি আসলা,
এখন তোমাকে তো চিনতে বড় কষ্ট হয়। এবার ডাক দিয়ে বলে না না, তোমার একটা পরীক্ষা করা লাগবে। কয় বুড়িমা একটা পরীক্ষা না, যত খুশি পরীক্ষা করেন সমস্যা নাই, সব পরীক্ষা আমি দিব। আশা করি আল্লাহর রাহে আপনার পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। তাহলে ভরসা করলেন কার? আমরা পরীক্ষা দিলে ভরসা করব কার? আল্লাহ। আজকে তো যুবক ফুলাবাইনের সংখ্যা কম, যখন পরীক্ষা দেয় তখন বুকের মধ্যে বারবার খালি উদে সেপ দেয়। মাইজি গায়ে ঘটনা কি কমা শুনছি? আজকে সেন্টারের মধ্যে ম্যাজিস্ট্রেট নিজে খাড়াইয়া থাকবো, সারা বছর ফোলায় হুন্ডা চালাইছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে। যদিও পরীক্ষার 15 দিন আগের থেকে মাথায় টুপি, একেবারে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে যায়, ভিতরে ভিতরে চিন্তা করে পরীক্ষা দিয়া নামাজ পড়ে কি লাভ হবে, পরীক্ষায় তো পাস করব না। এখন চিন্তা করে যদি নামাজ পড়ি তাইলে হইতো আরে 3 মাস পর্যন্ত মোটামুটি একেবারে ঘুমানোর সময় টুপি, গোসলের সময় টুপি, নামাজের সময় টুপি, টুপি মাথায় দিয়া মাথার মধ্যে লাগাই লাইছে। কারণ তার দরকার একটা সার্টিফিকেট। যেদিন রেজাল্ট আউট হয়েছে ওই দিন টুপি খুইলা এবার বলতেছে বন্ধুরা রে, আল্লাহরে বুঝাইছি, বহুত বুঝাইছি, আল্লাহ বুঝে গেছে, আর টুপি লাগবো না। কম না, 3 মাস বুঝাইছি। এ যুবক, 5 বছর আগে তুমি চিন্তা করো, তুমি যুবক ছিলে না, আল্লাহ তোমাকে যৌবন দেওয়ার কারণে আজকে তুমি বান্ধবীর প্রতি আসক্ত হও। আমাদের দেশের যুবকেরা, ওই বাইতুল আকসার যুবকেরা সেঞ্চুরি করেন আল্লাহর ইসমে জাতের জিকিরের জন্য। তারা সেঞ্চুরি করে আল্লাহর হাবিবের দুরূদ নিয়া, তারা সেঞ্চুরি করে নামাজ নিয়া। আমার দেশের যুবক সেঞ্চুরি করে 100টা প্রেম করে, 100টা প্রেমের ব্যাকআপ করে তারা সেঞ্চুরি করে। জবান খুলে বলুন ঠিক না বেঠি? কত কষ্ট করে রুজি করেন মিয়া, আর ফলাফানি রাতে অ্যান্ড্রয়েড তুলে দেন। কত কষ্ট করে টাকা পয়সা রুজি করেন, বাচ্চাদের কাছে অ্যান্ড্রয়েড কেন তুলে দেন? কেন বলতে পারেন না তুমি রুজি করে আগে কামাই করো, 20 বছর আমারে খাওয়াও, এরপর একটা ফোন নিও? দিলেন তো সমাজটাকে শেষ করে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে নামাজিদের কাতারে যদি আসেন, কেউ বেয়াই সাবাইলে নামাজ পড়ে, আমি আবার এটার নাম দিয়েছি বেয়াই নামাজ। আসেনি আসেনি আসেনি? বেআইন কয়, বেআই যদি তোমারে নামাজে মসজিদে না দেখে তাহলে কিন্তু ঘরে ভাত খাইবো না, বেজার লাগাইও না। এতদিন নামাজ পড়ছো বা না পড়ছো, আজকে অন্তত বেআই সম্মানে নামাজ পড়ো। এটা হলো বেআইয়া নামাজ। কেউ মুরব্বীরা আছে অনেকে জীবনে 60 বছর শেষ করে দিল, নামাজ পড়লো না। এখন হলো যদি মসজিদে না যায়, মৃত্যুর পরে মানুষ সমালোচনা করবে মানুষটা বেনামাজি ছিল। এই জন্যে এই নামাজের নাম দিছি আমি সামাজিক নামাজ। আসেনি আসেনি আসেনি? বুঝা শুনে এই নাম দিছি। আমার দেশের যুবকেরা যখন বিপদে পড়ে যায়, প্রেমে চেক খায়, বান্ধবী টাকার জন্য লাথি মেরে চলে যায়, তখন যুবক টুপি
মাথায় দিয়া পাক্কা নামাজি হইয়া মসজিদে যায়। আমি এই নামাজের নাম দিছি সেকা খাওয়া নামাজ। মুসলমান গভীর মনোযোগ লাগায় দেন। আজকে আল্লাহর ওলিদেরকে ফিসে ফালাইয়া মনে রাখবেন মুসলমান, ইমাম ফিসে থাকলে যেমন মুসল্লিদের নামাজ হয় না, আল্লাহর ওলিরা পিছে থাকলে কোনোদিন আমাদের উন্নতি হবে না, হবে না, হবে না, হবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? ওই বুড়ি ডাক দিয়ে বলে, জুলকারনাইন যদি তুমি হও, আমাদের যে জুলকারনাইন ছিল, ওই জুলকারনাইনের গাড়ের মধ্যে একটা বড় তিল ছিল, বড় তিল। বুড়ি কয়, যদি তুমি জুলকারনাইন হও তাহলে তুমি একটা পরিচয় দাও, একটা প্রমাণ দাও। কয় মা কি প্রমাণ? কয় তোমার গাড়ের মধ্যে একটা বড় তিল ছিল, ওই তিলটা যদি থাকে প্রথম পরীক্ষায় তুমি পাশ করবা, তুমি জুলকারনাইন। বেড়ায় তো জানে নিজে জুলকারনাইন, সাথে সাথে জামাটা খুলে দিয়া ডাক দিয়া বলে, বুড়ি মা তোমার জুলকারনাইনের কোন জায়গায়, কোন জায়গার মধ্যে তোমার আমার তিল ছিল তুমি বলে দাও। এই লোকটা বুড়িমা ছিল হযরতে জুলকারনাইনের একজন ছোট ফুফু আম্মা। বাতিজা করে গোসল টোসল করায় না, কোয়ানে তিল আছে, কোয়ানে জন্মের দাগ আছে, কোয়ানে আসিল আছে। ফুফুরা বাইফুত করে বেশি আদর করে, বুঝ জ্বালছে। তুমি প্রথম পরীক্ষায় টিকছো, এখন তোমাকে আরেকটা পরীক্ষা দেওয়া লাগবে। আমাদের যেই জুলকারনাইন ছিল, ওই জুলকারনাইনের একটা মুজিজা ছিল। জুলকারনাইন ওনার একটা মুজিজা ছিল, উনি যদি কারো জন্য দোয়া করত, সাথে সাথে আমার আল্লাহ পাক তিনার দোয়া কবুল করত। আল্লাহু আকবার। প্রিয় বল্লাবাসী, এমন একটা মহান নিয়ামত আমি হারাইলাম, যেই মহান বান্দব জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুর যদি একবার পাক জবানে বলতো, জান বাবা আপনার দাদা পীর দয়া করবে, খোদার কসম বাড়িতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরখাস্ত কবুল করে নিয়েছে।